ভ্যালু আর প্রাইসের মধ্যে পার্থক্য আছে, কিন্তু প্রাইস হচ্ছে আপনি যেটা কিনলেন, আর ভ্যালু হচ্ছে এটার সাথে আর কি বেনিফিট পাওয়া গেল। আমাদের এই প্রজেক্ট হবে ভ্যালুয়েবল প্রজেক্ট, প্রচুর ভ্যালু পাবেন, যেটা আপনি পয়সা দিয়ে কাউন্ট করতে পারবেন না। একটা সিক্রেট আপনাদের সাথে শেয়ার করতে চাই। এখানে খেয়াল করেছেন আপনারা, দুটা কোম্পানির নাম আসছে কয়েকবার, একটা স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেড আর একটা সিটি মেড রিয়েল এস্টেট। এই দুইটা কোম্পানি হলো, কিন্তু মনে রাখবেন আমরা কিন্তু দুইটা টিম একটা প্রজেক্ট, এই প্রজেক্টের দুইটা টিম কাজ করছি। এই টিম, কোন টিমের কি কাজ সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। সিটি মেডের যে চেয়ারম্যান সাহেব একটু আগে কথা বলে গেলেন, উনি কিছু কথা বলে গেছেন যেগুলো অবশ্যই আমিও জানতাম, কিন্তু আমি ওনাদের সম্মতির জন্য অপেক্ষা করেছি, তাই বলতে চাইনি। যেহেতু উনি বলে গেছে আমি এখন সাহস পেলাম। আমাদের প্রজেক্টের পাশে কিন্তু মালয়েশিয়ার একটা বড় ইউনিভার্সিটি হতে যাচ্ছে, সান্তা গ্রুপ করবে। তার মানে আমরা নিজেরা জমি না কিনে পয়সা না খরচ করে একটা ভালো ইউনিভার্সিটি পেয়ে গেলাম। আবার আমাদের প্রজেক্টের সাথে ক্যান্সার হাসপাতাল হচ্ছে, এইটাও ফাও পেয়ে গেল, কিন্তু আরো কত ফাও পাবো আমি জানি না। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি আপনাদেরকে একটা গল্প বলি। আপনারা অনেকে ম্যাকডোনাল্ডের নাম শুনছেন, বার্গার কিং এর নাম শুনছেন। ম্যাকডোনাল্ড কিন্তু পৃথিবীর বিখ্যাত ফাস্টফুড কোম্পানি। তারা করে কি, গবেষণা করে বাইর করে যে পূর্বাঞ্চলে একটা ম্যাকডোনাল্ড দিলে চলবে কিনা। 2-3 বছর সময় নেয়, কোটি কোটি টাকা খরচ করে, সার্ভে করে, এই করে সেই করে তারা একটা ম্যাকডোনাল্ড করে। আর বার্গার কিং কি করে জানেন? বার্গার কিং শুধু জিজ্ঞেস করে ওখানে কোনো ম্যাকডোনাল্ড আছে, হ্যাঁ, 2 দিনে সিদ্ধান্ত দেয়, ওখানে শুরু করে দেয় বার্গার। বলে কেন স্যার, আমরা সার্ভে করবো কিনা, এটা ব্যবসা চলবে কিনা। বলে ওই কাজ ওই বেটা করছে, আমার করার দরকার নেই। মানে এই জন্য পৃথিবীতে আপনি যেখানেই যাবেন, যখন ম্যাকডোনাল্ড দেখবেন, নিজে প্রোগ্রাম করবেন, বলবেন যে বার্গার কিংটা কই দেখি তো। আর মাথার মধ্যে রাখবেন বার্গার কিং তার পাশে আছে, সে কোনো টাকা খরচ করে না, খালি দিয়া বসে থাকে, গবেষণা করে বার্গার কিংয়ে। ম্যাকডোনাল্ড খরচ করে ম্যাকডোনাল্ড আর এনজয় করে সে। আমি সেই এনজয়টা করতে চাই। আমি চাই অন্যান্য কোম্পানি এখানে ইনভেস্টমেন্ট করুন বড় বড়, আমরা সেখানে শুধু ঘর বানাবো, আর কিছু ঘর বানাবো আমরা, আর হয়তো একটু বাজার ঘাট বানাবো, মসজিদ মন্দির বানাবো। তো এইটা হতে যাচ্ছে কিন্তু খুব দ্রুত, এবং আমরা চেষ্টা করতেছি কত দ্রুত আমরা আমাদের কয়েকটা বিল্ডিং করে ফেলতে পারি। তো সিটি মেড কোম্পানির কারণে আমরা এই সুবিধাটা পাচ্ছি। দ্বিতীয়টা হচ্ছে, ওনারা এত আন্তরিক যে ওনাদের যে এখানে একটা সাইট অফিস দেখতেছেন আপনারা পায়ে আসে, বলে যে এখানে আপনাদেরকে একটা রুম দিয়ে দেবো, আপনারা এটা ইউজ করবেন। এরপরে তারা আমাদের মার্কেটিং করতে রাজি হয়ে গেছে, 2-3 জন মার্কেটিং করে দেবো। আমার তো সিটি ম্যাক্স আপনি কইছে যে আপনি কত টাকা বিক্রি করতেছেন। আমি বললাম 5120 টাকা। বলে পাগল হয়ে গেছিলাম, কত অ্যাপার্টমেন্ট বানাবেন? আমি বললাম 30-40 হাজার। 10,000 আমার জন্য রাখবেন। উনি বলে এত কমে অ্যাপার্টমেন্ট বেছে নাকি? আপনি ভুল করতেছেন, পাবে না মানুষ এগুলা, আমার 10,000 দিয়ে। আমি তখন বুঝতে পারলাম যে ওনারাও ভ্যালুটা বুঝতে পারছে। তো এইখানে আমরা কিন্তু কাজ করবো কিভাবে বলে দিয়ে, এবার সিটি মেডের কাজ হচ্ছে ওনারা বড় বড় অত্যাধুনিক জিনিস করবেন, ওনারা ল্যান্ড ডেভেলপ করবেন, ল্যান্ডের কোথায় কি আছে না আছে এগুলো সব চুলচেরা বিচার করবেন ওনারা। আমরাও দেখবো কাগজ, এটা কোনো সন্দেহ নাই, কিন্তু মেজর পোর্শনটা ওনারা করবেন। আর আমাদের কাজ হচ্ছে মার্কেটিং করা আর ফাইন্যান্স করা। আর বিল্ডিং তৈরির জন্য আমরা ঠিকাদার আহ্বান করবো, ওনারাও ঠিকাদার হবেন। আমাদের যে এমডি, তারও কিছু বুদ্ধি আছে, এগুলো প্রয়োগ করবে। আমি চাই আমাদের এই প্রজেক্টের মধ্যে যেন জাপানি ফ্লেভারটা ঢুকে। আমরা এই কমপ্লেক্সের মধ্যে 2টা জিনিস ঢুকাবো। একটা হচ্ছে জাপানি স্টাইল, আর বলার অপেক্ষা রাখে না আমি আর হোসেন সাহেব যেহেতু সুদূর কানাডা থেকে, সেটা হচ্ছে ক্যানাডিয়ান লাইফস্টাইল। আমরা ক্যানাডিয়ান লাইফস্টাইল এখানে দেবো, আমরা আপনাদেরকে শিখাবো ইনশাআল্লাহ। যারা থাকবে এই বিল্ডিং এর ভিতরে, যারা গ্রাহক হিসেবে এখানে থাকবে, তাদেরকে শিখাবো কিভাবে ম্যানার তৈরি করতে হয়, কিভাবে বিল্ডিং এর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হয়, কিভাবে এলিভেটর ইউজ করতে হয়, কিভাবে ক্যাফেটেরিয়াতে বসে কারোর সাথে কথা বলতে হয়, কিভাবে লবি ইউজ করতে হয়। কারণ শুধু আপনি একটা বাড়ি কিনে থাকলে হবে না, আপনাকে ম্যানারও শিখতে হবে। যে কথাটা একবার বলে গেছে আমাদের এমডি, যে আপনার বাচ্চা এখানে একটা ভিন্ন পরিবেশে বড় হবে, এর চাইতে আপনি কি চান? তো এইটাকে ইংলিশে বলে ভ্যালু। ভ্যালু আর প্রাইসের মধ্যে পার্থক্য আছে, কিন্তু প্রাইস হচ্ছে আপনি যেটা কিনলেন, আর ভ্যালু হচ্ছে এটার সাথে আর কি বেনিফিট পাওয়া গেল। আমাদের এই প্রজেক্ট হবে ভ্যালুয়েবল প্রজেক্ট, প্রচুর ভ্যালু পাবেন, যেটা আপনি পয়সা দিয়ে কাউন্ট করতে পারবেন না।